যুবক কি গুনাহ করছো এমন? তোমার গুনাহ বড় না আল্লাহর আরশ বড়? যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ বড়। বলে তোমার গুনাহ বড় না আল্লাহর কুরসি বড়? বলে ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ বড়। বলে আরে এত মারাত্মক গুনাহ তুমি কি করেছো? তুমি কি শিরক করেছো? না ইয়া রাসূলুল্লাহ আমি শিরক করি নাই। তাইলে তুমি কি কাউকে হত্যা করেছো? না ইয়া রাসূলুল্লাহ আমি কাউকে হত্যাও করি নাই। তো এত মারাত্মক গুনাহ তুমি কি করেছো? তো যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আমি একজন পেশাদার কাফন চোর। কবর খোদে, নতুন কবর খোদে, ওই কবর থেকে কাফন আলাদা করে প্রসেসিং করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করি, এটাই আমার আয়ের উৎস। নবী বলেন এটা এমন মারাত্মক গুনাহ, এভাবে কাঁদতেছ? তো যুবক শোনাচ্ছে না ইয়া রাসূলুল্লাহ বিষয় তা না। আমি যখন গতকাল রাতে নতুন কবর খুদি, যখন কাফনটা আলাদা করি দেখি এক যুবতীর লাশ, এক যুবতী নারীর লাশ। ওই নারীর লাশ দেখে আমি নিজেকে সংযত রাখতে পারিনি, আমার অন্তরে কুমন্ত্রণা জাগে, আমি ওই মৃত নারীর সাথে জিনা করেছি। ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব, আমি যখন কবর থেকে উঠছিলাম, কবর থেকে একটা আওয়াজ আসছিল। আওয়াজ আমার কাছে মনে হচ্ছিল যেন ওই মেয়েটাই কথা বলছে। সে বলে রে আল্লাহর বান্দা, এই লাখো মুর্দারের সামনে তুই আমারে কেন উলঙ্গ করে রেখে যাচ্ছিস? আমার আপনজন আমাকে পবিত্র অবস্থায় কবরে শোয়েছিল, এখন তুই আমারে কেন নাপাক করে দিয়ে গেলি? এখন আমি হাসরের মাঠে আমার মালিকের সামনে এই নাপাক শরীর নিয়ে কেমনে দাঁড়াবো? এই কথা বলি যুবক খাউমাউ করে কান্না শুরু করছে। নবী আলাইহিস সালাম বললেন আরে তুমি তো অনেক মারাত্মক গুনাহ করে ফেলেছো। তাইলে যেই না নবী এই কথা বললেন, এইবার যুবকের কলিজা ছিঁড়ে যায়, ফেটে যায়, চিৎকার করে উঠেছে। আরে রহমতের নবীও বললেন আমার আর বাঁচার উপায় নাই, আমি নাকি অনেক মারাত্মক গুনাহ করে ফেলছি, এখন আমার কি হবে উপায়? নবীর সামনে আর থাকেন নাই, এক দৌড়ে সোজা পাহাড়ে চলে গেছে। পাহাড়ের উপরে উঠে চিৎকার করে কাঁদে, কাঁদে শুধু কান্না কান্না। কি বলে কাঁদছে? কান্নার কথাগুলো ওই যে নবী আলাইহিস সালাম আমাদেরকে শিখাইছেন সাইয়্যিদুল ইস্তিগফার, সবচাইতে দামি ইস্তিগফার যেটা নবী শিখাইছেন। যুবক যেন ওই শব্দগুলো দিয়ে কাঁদতেছেন শুধু। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক। কি মর্ম কথা, কি দামি কথা। ওগো মালিক, আপনি ছাড়া তো আমার কোনো মাবুদ নাই। মা রাগ করলে বাবার কাছে যায় আশ্রয় পাওয়া যায়, বাবা রাগ করলে মায়ের কাছে যায় আশ্রয় পাওয়া যায়। আপনি যদি তাড়ায়া দেন আমি কার কাছে যাব? কারণ আমার তো আর কোনো মাবুদ নাই আপনি ছাড়া। আমার যদি আরেকজন মাবুদ থাকতো আপনি তাড়ায়া দিলে আমি তার কাছে যাইতাম। আপনি আমারে কেন তাড়ায়া দিবেন মালিক? খালাকতানি ওয়া আনা আবদুক, আমি কে আপনি কে? আপনি আমারে বানাইছেন, আমি আপনার বান্দা, আপনি আমার মাবুদ, তাড়ায়া দিলে যাব কই গো মালিক? আরে ভাই এইভাবে বলে বলে আল্লাহর কাছে বলেন, নবী শিখায়া দিছে। আপনি তাড়ায়া দিলে যাওয়ার তো কোনো জায়গা নাই। যুবক কান্দে কান্দে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন কান্দে, শুধু কান্দে। কান্দতে কান্দতে 40 দিন হয়ে গেছে, যুবক কান্দতেছে শুধু। 40 দিনের মাথায় জিবরাইল আমিন নবী আলাইহিস সালামের কাছে আসছেন, আল্লাহ পাঠাইছেন। জিবরাইল এসে জিজ্ঞেস করেন নবীকে, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ জানতে চেয়েছেন মাখলুককে কে সৃষ্টি করেছেন? নবী বলেন আমাকে এবং সমস্ত মাখলুককে সৃষ্টি তো আল্লাহই করেছেন। জিবরাইল আমিন আবার জিজ্ঞেস করলেন, ওগো হাবিব, আল্লাহ জানতে চেয়েছেন
মাখলুককে রিজিক কে দেন? নবী জবাব দেন আমাকে এবং সমস্ত মাখলুককে রিজিক তো আল্লাহই দেন। জিবরাইল আমিন আবার জানতে চাইলেন, ওগো নবী, আল্লাহ জানতে চেয়েছেন মাখলুককে মাফ কে করে? নবী বলেন মাখলুককে মাফ তো একমাত্র আল্লাহই করেন। জিবরাইল আমিন বলেন আল্লাহ জানাইছেন, আল্লাহ ওই যুবকটারে মাফ করে দিয়েছেন। আল্লাহর হাবিব তাড়াতাড়ি একজনকে পাঠাইছেন, যাও পাগলটারে যায় খবর দে, আল্লাহ ওরে মাফ করে দিয়েছেন। আরে ভাই আমার, আমি তো নবী না, আমি তো ফেরেশতা না, আমি আপনি তো সাধারণ মানুষ। শয়তানের ধোকায় পইরা নফসের প্ররোচনায় আমরা গুনাহ কইরা ফেলতে পারি, গুনাহ হয়ে যাইতে পারে। যত বড় মানুষ হোক, যত বড় আল্লাহওয়ালা হোক, যত বড় মুহাদ্দিস মুফতি হোক, তার দ্বারা গুনাহ হয়েই যাইতে পারে। এটা অবাক হওয়ার মতো কোনো বিষয় না। কিন্তু আপনাদেরকে বলি, এমন মালিক পায়া ওই গুনাহগুলা নিয়ে হাঁটার তো কোনো অর্থ নাই, ঘুমাইতে যাওয়ার তো কোনো অর্থ নাই। কি মায়া আমাদেরকে মালিক করেন, একটু খেয়াল করেন না আপনারা? দেখেন না, আমি আপনি যখন গুনাহ করি দরজা আটকায়া, জানালা আটকায়া, আরে মালিক আমাদেরকে কতটা ভালোবাসেন দেখেন। ওই অবস্থায় তো আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেওয়ার কথা ছিল, কিন্তু মালিক ওই অবস্থায় ধ্বংস করেন না, বরং ওই দরজার নিচে দিয়া অক্সিজেন আর বাতাস পাঠায়া দেন যেন আমরা মহিলা না যাই। এমন মায়া আমাদের জন্য মালিকের। দুনিয়ার মানুষ তো অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আরে আমার আপনার এমন একজন মালিক আছেন যিনি অপরাধীদেরকে খোঁজেন মাফ করার জন্য। সারাদিন গুনাহ করি, কিচ্ছু বলেন না, সব নিয়ামত দিয়া ভাসায়া রাখছে। রাতেও গুনাহ করি, কিচ্ছু বলেন না, ঘুমাইতে যাই তাও কিচ্ছু বলেন না। যেই না মধ্যরাত শেষ হয়ে যায় তখনই ডাকা শুরু করেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। ওই আমার বান্দারা কে কে গুনাহ করছস, আমি আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসেন। আল্লাহ তখন, আমি আল্লাহ আসছি তোরে মাফ করার জন্য, তুই মাফ চা, আমি মাফ করে দিই। এই মালিক কই পাইবেন? এমন মালিক পায়া ওই গুনাহগুলারে নিয়ে ঘুমাইতে যাওয়া বোকামি ছাড়া তো কিচ্ছু না। এই জন্য গুনাহ তো হয়েই যাইতে পারে। একটু দিল থেকে মালিককে ডাক দিয়া বলেন, না গো মালিক, ভুল করছি তো তোমারই করছি, নাফরমানি করছি তো তোমারই করছি, আর তো কারো করি নাই। আবার তোমার কাছে বেহায়ার মতো আসছি, আশা তুমি মাফ করে দিবা, তুমি মাফ করবা করবা। আমি বিশ্বাস করি, কেন? আমি যে গুনাহ করছি তুমি তো গোপন করে রাখছো, আমি তো তোমার সাত্তার গুণের শক্তি দেখে ফেলছি। ও মালিক, এইবার তোমার গাফফার গুণের শক্তি একটু দেখতে চাই, আমার তুমি মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি। এরে দোস্ত, আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদা করেছেন, নবীও বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। একজন প্রকৃত তওবাকারী আল্লাহর কাছে এতটা পবিত্র হয়ে যায় যেন সে জিন্দেগিতে কোনো গুনাহই করে না।